আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার কি মনে হয় আপনাকে কে বিষ খাইয়েছিল? মিসেস বিশ্বাসের প্রতি এই যে দুর্ব্যবহার, এটা তো মিথ্যে নয়। আর আমি মিসেস বিশ্বাসকে যতটা চিনেছি, তাতে আমার মনে হয়েছে যে উনি এই সম্পর্কে খুশি নন। না না, আমাকে মিসেস বিশ্বাসের মুখ থেকে জানতে হবে যে ওনার প্রতি মিস্টার মিত্তিরের এই দুর্ব্যবহার, এরকম আচরণ কি সত্যি অভিমান? ওনাদের মধ্যে কি এখনো ভালোবাসা বেঁচে আছে, নাকি মিস্টার মিত্তিরের ওনার প্রতি এই ব্যবহার সত্যি ঘৃণা? উনি সত্যি মিসেস বিশ্বাসকে সন্দেহ করেন? আমাকে জানতেই হবে যে মিস্টার মিত্তির ইন্টেনশনালি বিষটা খাইয়েছিলেন কিনা। এত সহজে আমি মিস্টার মিত্তিরকে ছেড়ে দেব না। মা চূর্ণী আমার কথা শুনেছে জোনাকি। জাস্ট একটাই রিকোয়েস্ট, চোখটা খুলে তাকাও একবার। তোমার যদি কিছু হয়েছে তো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না জোনাকি, কিছুতেই ক্ষমা করতে পারতাম না। জোনাকি, তুমি একবার চোখটা খোলো, তারপর আমি সবটা ঠিক করে দেবো। I promise. আমি দেবো, সবটা ঠিক করে দেবো। I promise, জোনাকি প্লিজ একবার। মিস্টার মিত্তির, আপনার ওয়াইফের জন্য কিছু মেডিসিন আনতে হবে, নিয়ে আসুন। কোথায় যাচ্ছিস? কোথায়? আপনি একদম চিন্তা করবেন না মিসেস বিশ্বাস, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি জানি আপনার হাজবেন্ড আপনার সঙ্গে মিসবিহেভ করে, আপনাকে অপমান করে, সন্দেহ করে আপনাকে, কিন্তু আপনি কি ভাবেন, আপনার কি মতামত, সেটা আমার জানাটা দরকার। আপনি আমাকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে শেষ অবধি লড়েছেন, তেমনি আমিও আপনাকে বাঁচানোর জন্য আপনার পাশে আছি, আপনার পাশে আমি থাকবো। এই ঘটনার শেষ অবধি আমি দেখব। মিসেস বিশ্বাস, আপনি শুধু একবার বলুন, আপনার চোখেও কি মিস্টার মিত্তির দোষী নন? উনি আপনার এগেনস্টে কোর্টে কেস লড়েন, পাবলিকলি আপনাকে হিউমিলিয়েট করেন। এটা কি সত্যি অভিমান নাকি অন্য কিছু? উনি কি সত্যি আপনাকে ভালোবাসেন? মিসেস বিশ্বাস, আমার এই প্রশ্নগুলোর উত্তর জানাটা খুব দরকার। প্লিজ আপনি কিছু বলুন, উত্তর দিন। একলা ছেড়ে যাবেন না,
একলা ছেড়ে যাবেন না। আমি সারা জীবনটা আপনার উপর ভরসা করে কাটাতে চেয়েছি, কেন আমাকে কষ্ট দিলেন? আমি একলা ছেড়ে যাবেন না প্লিজ, আমাকে একলা ছেড়ে যাবেন না প্লিজ। কেন? আমাকে একলা ছেড়ে যাবেন না প্লিজ, যাবেন না প্লিজ। মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির না। মিসেস বিশ্বাস, আমি জানতে চাইছি আপনাকে কে বিষ খাওয়াতে পারে? আপনার কি মনে হয় আপনাকে কে বিষ খাইয়েছিল? মিস্টার মিত্তির, মিস্টার মিত্তির। ডক্টর বলছি জোনাকির জ্ঞান কতক্ষণে ফিরবে? দেখুন, ওনাকে তো ইঞ্জেকশন দেওয়া আছে, একটু তো সময় লাগবে। তবে ওনাকে শুইয়ে রাখা যাবে না, একটু বসিয়ে রাখতে হবে। ওকে আমি ভিতরে আছি, ওকে সামলানোর জন্য, নো প্রবলেম। প্লিজ এটা নাকি দাদু সবসময় ধাম্মিকে কিন্নি বলে ডাকে। শুনছো কিন্নি? আমার কথা শুনছো তুমি? সবসময় আমার বাবা অবশ্য সেই জায়গাটা আমার মাকে কখনো দেয়নি। জানো তো জোনাকি, আমি সবসময় সুধাচরণ মিত্তিরের থেকে, আমার দাদুর থেকে ইন্সপায়ার্ড হয়ে সবসময় ভাবতাম আমি যখন বড় হব, যখন বিয়ে করব, সবসময় আমিও তোমাকে কিন্নি বলে ডাকতে চেয়েছি। তো লাইফ আমাকে কখনো সেই সুযোগটা দেয়নি। নানান পরিস্থিতি এমন এসছে যে আমি কখনো সেই টাইমটা পাইনি তোমাকে ওইভাবে অ্যাড্রেস করার জন্য। But you know what? দাদু আর ধাম্মি আমার কাছে আইডিয়াল কাপল।